মিশরীয় একজন শাইখের গল্প বলি। এবং মিশরীয় একজন শাইখকে একজন মেসেজ করলো, মেসেজে বলতেছে, আচ্ছা হযরত, আত্মহত্যা করার হুকুম কি? তো শাইখ এটা দেখে একটু বিচলিত হলেন। তো ওই উঠতি বয়সের যুবকের মেসেজটা পেয়ে তিনি যোগাযোগ করতে চেষ্টা করলেন, তো মেসেজটা কার। যোগাযোগ করে ওই লোককে ফোন দিলেন। ফোন দিয়ে তারপর শাইখ জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনার প্রশ্নটা আমি ঠিক বুঝে উঠতে পারিনি। লোকটা অনেকটা বিরক্ত হলো, বিরক্ত হয়ে বললো, আচ্ছা আত্মহত্যা করার হুকুম। তখন শাইখ তার মনোযোগটাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য হুট করে উত্তর দিলেন, আচ্ছা আত্মহত্যা করা মুস্তাহাব। এরপরে জিজ্ঞেস করলেন, বলেন কি? হ্যাঁ বলুন, আপনাকে কোন পদ্ধতিতে আহ আমরা হেল্প করি, কিভাবে আপনি আত্মহত্যা করবেন, আমি আপনাকে সহজ পদ্ধতি বলে দিই। যাক, এইভাবে তার জীবনের গল্পটা শেষ শোনায়। আসলে দেখুন, এখন বর্তমান সময়ে বেশিরভাগ মানুষের ভিতরে একটা ব্যর্থতার গ্লানি আসে। তার অভিযোগ ছিল, তার লম্বা গল্পের পেছনে ওই লোকটার অভিযোগ ছিল যে খোদা প্রদত্ত প্রতিভা সে পেয়েও সে উন্নতি উৎকর্ষ করার ব্যাপারে ব্যর্থ ছিল। আসলে সমাজের বেশিরভাগ মানুষের মধ্যে এখন মধ্যে দেখা যায় এখন তারা একটা ব্যর্থতার গ্লানির মধ্যে ভোগে। আসলে লক্ষ্য করলে দেখা যায়, আমরা যদি একটু চিন্তা করি তাহলে ব্যর্থতা মানুষের পিছু ছাড়ে না মূল দুইটা কারণে। একটা হলো মানুষ নিজেকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখে, আর অন্যের সফলতা দেখে ঘাবড়ে যায়, সে এত বড় হয়ে গিয়েছে, সেটা তার জন্যই সম্ভব, আমার জন্য এত উপরে ওঠা সম্ভব না। পাহাড়ের চূড়ায় অবস্থান করা ব্যক্তিদেরকে দেখে দেখে এটা শুধু তার দ্বারাই সম্ভব, আমার দ্বারা সম্ভব না। আরেকটা কারণ আছে, সেটা হলো মানুষের ভিতরে দৃঢ় সংকল্পবদ্ধ না থাকে। মজবুতি সংকল্প যদি হয় তাহলে মানুষকে এগোতে কিন্তু সহায়তা করে। যেমন দেখুন আপনি, একটা গল্প মনে পড়ে গেল। আহ আমি তখন কাফিয়া জামাতে পড়ি, আমার একটা বন্ধু ছিল, বন্ধুটা খুব মোটিভেশনাল কথাবার্তা বলতেন। যাক, আল্লাহ তালা ওই ভাইকে জাযা খায়ের দান করেন। ওই ভাই আমাকে একদিন বলতেছেন, আমি একটা কারণে, কি কারণে ব্যর্থ মনোরোধ দিয়ে বসেছিলাম। তখন ওই ভাই বলতেছে যে, আরে তুমি ব্যর্থতা মনে করতেছো কেন? তুমি হেরে গেছো এটা নিজেকে মনে করে নিজেকে থামিয়ে দিচ্ছ কেন? তুমি চিন্তা করছো চা বিক্রেতা থেকে থেকে মোদি প্রধানমন্ত্রী হয়ে গেছে? আরে তুমি লক্ষ্য করছো রজব তাইয়্যিব এরদোগান, সে বাদাম বিক্রেতা থেকে আজকে তুরস্কের প্রেসিডেন্ট। আর এত বড় পরিবর্তন হয়েছে কিভাবে? তাদের দৃঢ় সংকল্পবদ্ধ ছিল, সংকল্প ছিল। আবার তিনি আরেকটা কথা বলছেন যে বেনজিন ফ্রাঙ্কলিন যে আছে, এই বিদ্যুৎ উৎপাদনকারী, ওনার কথা বলে যে সে 99 বার বিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। সবাই তাকে নিয়ে হাসি মস্করা করতো, কিন্তু আজকে তার নাম মানুষ গর্ব করে নেয়। কথা কিন্তু ভাই 100% ঠিক। একইভাবে আমাকে আরেকটা উপমা দেওয়া হয়েছিল, তুমি লক্ষ্য করো, যারা আজ পর্যন্ত সফল হয়েছে তারাই আজ পর্যন্ত ব্যর্থতার গ্লানি নিয়ে অনেক 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 অপমানের সম্মুখীন হয়েছে। যেমন সর্বপ্রথম যে ব্যক্তি, দুই একদিন আগে একটা কন্টেন্ট দেখলাম আমি, যে সর্বপ্রথম যে ব্যক্তি পানির মধ্যে লোহার জাহাজ ভাসায়, ওই ব্যক্তির পিছনে, ওই ব্যক্তির উপরে তার এলাকার লোকজন জুতো নিক্ষেপ করেছিল, ওই ব্যক্তির উপরে তার পাথর নিক্ষেপ করেছিল, কি পাগল নাকি পানির উপরে আহ লোহা ভাসাবে। দেখুন আজ কিন্তু তার এই গবেষণা, তার এই সফলতা সারা বিশ্বের অনন্য এক দৃষ্টান্ত। এটা একটা মানুষের জন্য অনেক বড় প্রাপ্তি। মানুষ জাহাজ বিনির্মাণের ক্ষেত্রে সফল হয়েছে। এর ক্ষেত্রে এমন মানুষের ক্ষেত্রে দেখা যায় যে মানুষ দৃঢ় সংকল্প যদি করে তাহলে অসাধ্যকে সাধ্য করে ফেলে, অনেকটা অসাধ্যকে সাধ্য করার মতোই। তো আপনি দৃঢ় সংকল্প করুন, আপনার ভিতরে মজবুতি আনুন, আপনি কিছু একটা হবেন। আপনি আপনার ভিতরে মাইন্ড থেকে দেখুন যে আপনার কোন দিকটা পছন্দ, দিকটাকে আগে নির্বাচন করুন। নির্বাচন করে ওই দিকের উপর দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে ওই দিকটা নিয়ে রিচার্জ করুন। আপনি আশপাশে দেখুন যে এই দিকটার কোন কোন বিষয় আছে যেটা আকর্ষণীয়। সব বিষয় লক্ষ্য করে নিজেকে নিজের কথা প্রতিভা নিয়ে এগিয়ে যান দৃঢ় সংকল্প মধ্যে, ইনশাআল্লাহ আপনি একদম সফল হবেন। নিজের ভিতরে ব্যর্থতার গ্লানিকে শক্তিতে রূপান্তরিত করুন, দেখবেন ইনশাআল্লাহ আপনি অবশ্যই অবশ্যই সফল হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ব্যর্থতা থেকে বেরিয়ে এসে নিজেকে শক্তিশালী করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান। আসসালামু আলাইকুম।